প্লে স্টোর থেকে তো আমরা যে কোনো অ্যাপ ইনস্টল করি, কিন্তু আমরা জানি না সেই অ্যাপগুলোর মধ্যে এমন কিছু সেটিং অন থাকে যার ফলে আমাদের ফোনটি গরম হয় এবং আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়। তো আপনি যদি প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করেন, পরে আবার সেই অ্যাপটি আনইনস্টল করে দেন, আপনি জানেন কি যে সেটিংগুলো অন থাকার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ করে দেয়। তো যদি আপনার ফোনটি গরম হয় এবং আপনার ফোনের চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়, তাহলে আপনি অবশ্যই এই সেটিংগুলোকে একবার অবলম্বন করে দেন। আপনি যে কোনো অ্যাপের এই সেটিংগুলো বন্ধ করার জন্য আপনি আপনার ফোনে প্রথমত সেটিংটিকে ওপেন করবেন। সেটিং ওপেন করার পর আপনি এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন, যেখানে অ্যাপস লেখা রয়েছে সেই অ্যাপসের মধ্যে আপনি ক্লিক করবেন। দেখুন, যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট, এই সেটিংটার মধ্যে ক্লিক করুন। যখনই ক্লিক করবেন আপনি যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করেছেন বা ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো ডিফল্ট ভাবে দেওয়া রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে পেয়ে যাবেন। বিশেষ করে আমরা যে গেমগুলো ইনস্টল করি সেই গেমগুলোর মধ্যে তো মারাত্মক সেটিং রয়েছে। সেই সেটিংগুলোকে যদি না বন্ধ করেন তো আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি তো টিকবেই না এবং ফোনটি গরম সব সময় হবে। 24 ঘন্টা আপনাদের ফোনটি গরম হতে থাকে। আপনি যে কোনো জিনিস ইউজ করুন, আপনার ফোনটি সবসময় গরম হতে থাকে। আপনি কি করবেন, যে গেমগুলো আপনি ইউজ করেন বা যে গেমগুলো আপনি ডাউনলোড করেছেন সেই গেমের মধ্যে একবার ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসে। তো আপনি কি করবেন, এখানে ম্যানেজ নোটিফিকেশনের মধ্যে ক্লিক করুন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এলাও নোটিফিকেশন, এই সেটিংটি অন রয়েছে, যার ফলে কি হচ্ছে, আমরা যখনই ফোনটির মধ্যে ইন্টারনেটটি অন করছি অটোমেটিক আমাদের এই অ্যাপ্লিকেশনটি নোটিফিকেশনটি অন থাকার কারণে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে ইউজ হচ্ছে, যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ করছে। তো আপনি কি করবেন, এখানে আসার পর নোটিফিকেশনটিকে আপনি বন্ধ করে দিন। ঠিক আছে, বন্ধ করার পর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আরেকটি মারাত্মক সেটিং রয়েছে, যেটি হচ্ছে ব্যাটারি ইউজ। হ্যাঁ, এই ফোনের অ্যাপ্লিকেশনটি ব্যাটারিটি ইউজ করছে কি কারণ, তো আমরা যখন গেমটি খেলছি তখন তো ব্যাটারিটি ইউজ করছে, কিন্তু আমরা যখন গেমটি খেলছি না তখনও আমাদের ফোনের অ্যাপ্লিকেশনটি ব্যাটারিটিকে ইউজ করছে, যার ফলে আমাদের ফোনটি গরম হচ্ছে এবং ফোনের চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হচ্ছে। আপনি ব্যাটারি ইউজে ক্লিক করুন। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন অপটিমাইজ ব্যাটারি ইউজ, এই সেটিংটার মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম 3টি অপশন চলে আসে। তো এখানে আপনি কি করবেন, এই যে অটো অপটিমাইজের মধ্যে সেট করে দিন। তাহলে কি হবে, আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে আর ব্যাটারিটি ইউজ করবে না, যার ফলে আপনাদের ফোনটি গরমও হবে না এবং চার্জটিও অনেক সময় আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এই সেটিংটি আপনি যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অ্যাপ্লাই করেন। এবার দেখুন নিচে আরেকটি সেটিং রয়েছে, যেটি হচ্ছে ডাটা ইউজ। হ্যাঁ, এই ডাটা ইউজের মধ্যে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গাটি দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ডেটা, এই ব্যাকগ্রাউন্ড ডাটাটি অন রয়েছে, যার ফলে আমাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে ইউজ হচ্ছে এবং ফোনের চার্জটি তাড়াতাড়ি শেষ হচ্ছে। আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ড ডাটাটিকে বন্ধ করে দিন, এটির কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, দিয়ে ব্যাক চলে আসবে। তো এই যে আমি 3টি সেটিং এর কথা বললাম, এই 3টি সেটিং আপনারা যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনি এই সেটিংগুলোকে অ্যাপ্লাই করবেন। যতক্ষণ না এই সেটিংগুলোকে আপনি বন্ধ করবেন ততক্ষণ আপনার ফোনের ব্যাটারি চার্জটি এই অ্যাপ্লিকেশনগুলো খেতে থাকে। দেওয়ার পর আপনি এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি হোম স্ক্রিনে চলে আসুন। হোম স্ক্রিনে আসার পর এখানে দেখবেন যে অ্যাপের মধ্যে অনেকগুলো অ্যাপ রয়েছে। সেই ফোল্ডারটির মধ্যে অনেক গেম থাকতে পারে। এই মাস্ট প্লে যে গেমগুলো রয়েছে, এই গেমগুলোর যে একটি হিডেন সেটিং রয়েছে ফোল্ডারটির মধ্যে, সেই সেটিংটিকে আপনাদের বন্ধ করতে হবে। তো সেই সেটিংটি বন্ধ করার জন্য আপনারা যে উপরে দেখতে পাচ্ছেন এই যে সেটিং, এই যে এখানে লক্ষ্য করে দেখুন এখানে একটি সেটিং রয়েছে, এই সেটিং এর আইকনে আপনি একবার ক্লিক করুন। তো যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে রিকমেন্ডেড, এই রিকমেন্ডেড সেটিংটি আপনাদের প্রথমত এরকম ভাবে অন করা থাকে। তো যদি অন করা থাকে, যখনই আপনারা এই ফোল্ডারটির মধ্যে ক্লিক করবেন তখনই আপনারা দেখতে পাবেন এখানে ওই অ্যাপের রিলেটেড অনেক রকম রিকমেন্ডেড অ্যাপ দিতে থাকে, যার ফলে আপনাদের ফোনের কি হবে, ব্যাকগ্রাউন্ডে এই ফোল্ডারটি ব্যবহার হবে এবং ফোনের চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হবে। আপনি কি করবেন, এই সেটিংটিকে বন্ধ করে দিন। ঠিক আছে, বন্ধ করে দিলে দেখবেন আপনাদের ফোনের মধ্যে এখানে আর কোন রকম ওই রিকমেন্ডেড কোনো অ্যাপ আর এখানে শো করাবে না, যার ফলে আপনাদের ফোনের চার্জটি আপনি অনেক সময় ব্যবহার করতে পারবেন। এবার দেখুন, আমরা তো প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করি, তো আপনি কি করবেন, প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি উপরে প্রোফাইলের আইকন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপ, এটিকে আপনি ডোন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে সেট করতে। কি হবে না, আপনার ফোনের মধ্যে দেখবেন যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো ডেইলি কিছু না কিছু আপডেট আসে, আর আপডেট আসার ফলে কি হয়, অটোমেটিক যখন ইন্টারনেটটি অন করবে তখনই আপনাদের ফোনের এই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক আপডেট হতে থাকে। ফোনটি গরম হবে, নেটওয়ার্ক খরচা হবে এবং ব্যাটারিও খরচ হবে। তারপর আপনি প্লে স্টোর থেকে সোজা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি আপনার ফোনের সেটিংটিকে আরেকবার ওপেন করুন। সেটিং ওপেন করার পর আপনি এখানে ব্যাটারি যেখানে লেখা রয়েছে সেই ব্যাটারি সেটিংস এর মধ্যে চলে আসুন। এখানে একটি সেটিং পাবেন যেটি হচ্ছে পাওয়ার সেভিং সেটিং। এই সেটিংটার মধ্যে আপনি ক্লিক করুন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে একটি সেটিং দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট। এই সেটিংটার মধ্যে ক্লিক করুন। তো যখনই ক্লিক করবেন এখানে দেখুন যতগুলো অ্যাপ্লিকেশন আপনার ফোনে রয়েছে ইনস্টল করা সব অ্যাপ্লিকেশন গুলো এখানে পেয়ে যাবেন। আপনি কি করবেন, যে কোনো অ্যাপের
অ্যাপের মধ্যে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এলাও ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, এই সেটিংটিকে বন্ধ করে দেখবেন আপনাদের ফোনটি গরম হওয়া এবং ফোনের ব্যাটারি চার্জ শেষ হওয়া অনেকটাই এখান থেকে সমাধান হয়ে যাবে। তো আমি যে সেটিংগুলির কথা বললাম, এই সেটিংগুলিকে যদি আপনারা একবার আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লাই করেন তো আপনাদের ফোনটি গরম হবে না এবং চার্জটি অনেক সময় ধরে আপনার ব্যবহার করতে পারবেন। ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে ভিডিওতে লাইক একটি করে দিন। আর আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।